সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজ ডিসেম্বর মাসের 9 তারিখ। এই 9 তারিখে আমি আমার লেবু গাছের আশু করণীয় কী কাজ সে সম্পর্কে বলবো। কারণ আমরা জানি জানুয়ারি মাসের শুরু থেকেই লেবু গাছে ফুল আসতে শুরু করবে। গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, নতুন পাতা বেরোবার সঙ্গে সঙ্গেই গাছে কুঁড়ি আসবে এবং গাছ কিছুদিনের মধ্যেই ফুল ফলেও ভরে যাবে। এই সময় যদি আমরা সঠিকভাবে গাছের কেয়ার না করি বা পরিচর্যা না করি, তাহলে আগামী 1 বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে গাছে ফুল ফল আনার জন্য। সেই জন্য এই সময়ের গাছের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের গাছে লেবু রয়েছে তাদের যেটা করতে হবে, আমার গাছে লেবু, কমলা লেবু এইগুলি আজকে আমি তুলে ফেলবো, হারভেস্টিং করব। কারণ আর গাছে ফল রেখে দেওয়া যাবে না। আমরা জানি ফল গাছের অধিকাংশ খাবারই খেয়ে নেয়। সেই জন্য লেবু পেকে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি আজকে এই লেবুগুলি তুলছি। খুব সুন্দর হয়েছে, বড় বড় লেবু। আমার ডেকোপন যে কমলা লেবু, সেটা একদম অরিজিনাল প্রজাতির ডেকোপন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। হারভেস্ট করছি, একটা আলাদা অনুভূতি যে ছাদে টবের গাছে আমার বিদেশি প্রজাতির কমলা লেবু হয়েছে। সেই জন্য প্রথমেই যে করণীয় কাজ, লেবুগুলি আমি তুলে ফেলছি, ঘরে 2 দিন রেখে দেবো, তারপর এগুলিকে খাবো, সবার সঙ্গে ভাগ করে নেব। লেবুগুলি আমি তুলে নিলাম। এই বোটাটা ভেঙে আছে লেবুর ভারে, এটা আমি কেটে দেব। ডালটা কেটে দিলাম। এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে যে গাছে যে সমস্ত শুকনো ডাল রয়েছে সে ডালগুলি কেটে দিতে হবে। ছোট ছোট ডাল, অনেক ডাল শুকিয়ে গেছে, সেগুলি আমি সুন্দর করে ছেটে দিচ্ছি। আপনারাও ঠিক একই রকমভাবে ডালগুলিকে ছেটে দেবেন। আমরা জানি যে গাছ শীতের সময়ে শীত ঘুমে চলে যায়, সাধারণত বেশি পরিমাণে খাবার গ্রহণ করে না, খুব সামান্য পরিমাণে খাবার এই সময় খায়। আমাদের জলবায়ুতে বর্তমান সময়ে সাধারণত কি হয়, ডিসেম্বরের শেষে থেকে পুরো জানুয়ারি মাস পর্যন্ত শীত থাকে। আবার এই জানুয়ারি মাসের 2য় সপ্তাহ থেকেই লেবু গাছে ফুল আসা শুরু করবে। সেই জন্য খুব সতর্কতার সঙ্গে আমরা এই সময়ের কাজগুলি করব। যাদের টবে লেবু গাছ রয়েছে তাদের বলবো একই রকমভাবে পরিচর্যা করুন, গাছ ভরে ফুল ফল আসবে এবং আগামী বছর টব ভরা লেবু পাবেন। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে লেবু গাছে যে ফুল হয় তার কিন্তু আমার যে অভিজ্ঞতা, প্রায় 2 ভাগ ফুল ঝরে যায়, 1 ভাগ ফুল থাকলে তাতে যে লেবু হয় প্রচুর। সেই জন্য একটা অংশের ফুল কুড়ি ঝরে যাবে, এ নিয়ে যত পরিচর্যা করবেন তারপরেও ও নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের যে কাজগুলি করতে হবে সেগুলি বলছি। প্রথমেই বলবো যে গাছগুলি করা যাবে না এই সময়। আমার গাছের পাতা হলুদ হচ্ছে বা 2-1টা ডাল শুকিয়ে গেছে, এর অন্যতম কারণ হচ্ছে যে টবের আকার ছোট হয়ে গেছে। 2 বছর ধরে টবে গাছগুলি রয়েছে, সেই জন্য কী করতে হবে যে রিপটিং। কিন্তু বন্ধুরা, এই ডিসেম্বর মাসে এসে রিপটিং করা যাবে না, যা হবে এর মধ্যেই করতে হবে। কারণ রিপটিংয়ের উপযুক্ত সময় হলো আমাদের জুন জুলাই মাসে রিপটিং করলে গাছের কোনো ক্ষতি হয় না। এই সময় যদি আমরা রিপটিং করি
তাহলে নতুন মাটির সংস্পর্শে এসে গাছ নতুন পাতা গজাবে, ফুল বেশি আসবে না, হয়তো আসবেই না। সেই জন্য রিপোর্টিং আমরা করব না, প্রাথমিক যেটা আমরা করবই না। দ্বিতীয় কথা, যে অনেক সময় আমরা ডাল ছেটে দিই। ডাল ছেটে দেওয়া মানে যেগুলি কাঁচা ডাল রয়েছে সেই সমস্ত ডালগুলি ছেটে দিই, কিন্তু এই সময় কোনো ডাল ছাঁটা যাবে না। শুকনো ডালগুলি আমরা ছেটে দেবো, কাঁচা ডাল ছাঁটা যাবে না, তাহলে কিন্তু গাছের প্রচুর ক্ষতি হবে। যেহেতু এই সময় তারা খাবার গ্রহণ করে না বেশি পরিমাণে, এবং কাঁচা ডাল ছেটে দিলে গাছ কিন্তু মরে যেতে পারে। তৃতীয় শর্ত হলো গাছকে পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে। গাছকে যদি পর্যাপ্ত সূর্যালোকে না রাখা হয়, সারাদিন অন্তত 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা সূর্যালোক, পর্যাপ্ত সূর্যালোক পেতে হবে, তবেই গাছে ফুল আসবে এবং সেগুলি ফলে রূপান্তরিত হবে। ছায়াযুক্ত স্থানে রাখলে ফুল এলেও তা থেকে একটা দুটোর বেশি ফল হবে না। এই বিষয়টি খুবই গুরুত্বতার সঙ্গে আমাদের মনে রাখতে হবে। তৃতীয়ত, এই সময় আমরা গাছের গোড়ায় নাইট্রোজেন জাতীয় খাবার দেব না। কি কি খাবার দেয়া যাবে আর কি কি খাবার দেয়া যাবে না, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে বিভিন্ন রকম উপাদান নিয়েছি, সেই উপাদানগুলির মধ্যে আপনাদের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেব। এই উপাদানগুলির মধ্যে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি লাল পটাশ। এটা সারের দোকানে কিনতে পাওয়া যায় 22 থেকে 25 টাকার মধ্যে কেজি লাল পটাশ। আমি আরেকটা নিয়েছি সাদা পটাশ, সালফেট অফ পটাশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাদা সালফেট অফ পটাশ। আমি দুটো নিয়েছি এই কারণে আপনাদের সঙ্গে দেখাবার জন্য। আমি টবে সাধারণত সালফেট অফ পটাশ ব্যবহার করি। যারা সালফেট অফ পটাশ পাবেন না বা এটার দাম বেশি, 250 গ্রাম নিয়েছিল আমার 75 টাকা, সেই জন্য সালফেট অফ পটাশ না পাওয়া গেলে আমরা লাল পটাশ ব্যবহার করব। এইটা কিন্তু লেবু গাছের জন্য এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। লাল পটাশ ব্যবহার করলে আমরা টবে, আমার 10 ইঞ্চির টব, এই টবে 5 গ্রাম লাল পটাশ আমরা ব্যবহার করব। সব থেকে ভালো জলের মধ্যে গুলে নিয়ে 1 লিটার জলে 5 গ্রাম লাল পটাশ আধ ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে গুলে নিয়ে সেই জলটা গাছে দিয়ে দেওয়া। 2 বার ব্যবহার করুন। আজকে মাসের 9 তারিখ, ডিসেম্বর মাসের, আজ ব্যবহার করুন এবং 15 দিন বাদে আরেকবার ব্যবহার করুন। 2 বার, বেশি দরকার নেই। আর যারা সালফেট অফ পটাশ ব্যবহার করবেন তাদের জন্য বলবো 2 থেকে 3 গ্রাম টবের মাটিতে, এবং গাছ থেকে, এই গাছ থেকে 3 থেকে 4 সেন্টিমিটার দূরে দিতে হবে গাছের গোড়া থেকে, তা নাহলে কিন্তু গাছের গোড়ায় দিলে গাছ মারা যাবে। সালফেট অফ পটাশ টবের মাটিতে দেওয়া সবথেকে ভালো। সেই জন্য আমি আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই সময় গাছের টবের মাটি স্যাঁতসেঁতে রাখা যাবে না। স্বাভাবিক সময় আমরা সাধারণত একদিন বাদে একদিন জল দিই, এই সময়ে সাধারণত 3 থেকে 4 দিন বাদে বাদে জল দেব। আমার টবের এই গাছগুলি দেখছেন, এই যে গোড়া শুকনো রয়েছে, আমি সাধারণত এখন এই সময়ে 3 থেকে 4 দিন বাদে বাদে জল দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে 3 থেকে 4 দিন বাদে জল দেওয়ার সময় যদি গাছের জল একদম, টবের মাটির জল একদম শুকিয়ে যায়, তবে তার আগেই দিতে হবে। সেটা 2 দিন থেকে 3 দিনের মধ্যেই দিতে হবে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অতিরিক্ত জল, স্যাঁতসেঁতে আর্দ্রতা, বেশি আর্দ্রতা গাছে বেশি পাতা গজাবে, ফুল কুড়ি কম আসবে। সেই জন্য এই বিষয়টিও খেয়াল রাখতে হবে। তাহলে আমি যে উপাদানগুলি নিচ্ছি সেই উপাদানগুলি আপনাদের দেখাচ্ছি। যে প্রথমে আমি গাছের টবের মাটিটি হালকা করে খুঁড়ে নিচ্ছি, একদম হালকা করে খুঁড়ে নেবেন। দুটো তিনটি উপাদান নেব। যেটা বলেছিলাম আমি সালফেট অফ পটাশ, আমার সালফেট অফ পটাশ সেটা আমি 3 গ্রাম মতো নিয়েছি। এই সালফেট অফ পটাশ 3 গ্রাম মতো নিয়ে আমি টবের একদম শেষ প্রান্ত থেকে দিচ্ছি। বন্ধুরা আপনারাও ঠিক একই রকমভাবে শেষ প্রান্ত থেকে, 3 গ্রামের বেশি কিন্তু দেওয়া যাবে না সালফেট অফ পটাশ। জলে গুলে দেওয়াই ভালো বন্ধুরা। যারা নতুন প্রথম দেবেন পটাশ তাদের বলবো জলে গুলে নিয়ে
বড় টব হলে 4 গ্রাম থেকে 5 গ্রাম ম্যাক্সিমাম, তার বেশি দেবেন না। 1 লিটার জলে গুলে এই সালফেট অফ পটাশ ব্যবহার করবেন। এই সময় গাছের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জৈব উপাদান সেটি হলো আমাদের হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড গাছে ফুল ফল এনে দেওয়ার জন্য এবং সেই ফুল ফলের গঠন সুন্দর হওয়ার জন্য এবং গাছ যাতে টবের মাটিতে যে খাবার রয়েছে সেই খাবারগুলি সহজেই গ্রহণ করতে পারে, সেই জন্য হিউমিক অ্যাসিড আমাদের দিতে হবে। সাধারণত 2 থেকে 3 গ্রাম টবের মাটিতে আমরা দেব, মাটিতে দিলে। আর যদি আমরা স্প্রে করি 1 লিটার জলে আমরা 1 গ্রাম গুলে স্প্রে করব। অবশ্যই আমি দেখুন 3 গ্রাম মতো হিউমিক অ্যাসিড, 2 থেকে 3 গ্রাম হিউমিক অ্যাসিড একই রকমভাবে টবের শেষ প্রান্ত থেকে দিয়ে দিচ্ছি। হিউমিক অ্যাসিড এটা কিন্তু দিতেই হবে এই সময়ে, যারা গাছে প্রচুর ফল পেতে চান এবং সেই জন্য গাছকে উপযুক্ত করতে হবে, সেই জন্য হিউমিক অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ। হিউমিক অ্যাসিড 2 থেকে 3 গ্রাম, তার বেশি দেওয়া যাবে না। টব যদি 10 ইঞ্চি থেকে বড় হয় সেক্ষেত্রে 4 গ্রাম এবং আরও বেশি বড় টব হলে 5 গ্রাম, তার বেশি ব্যবহার করবেন না হিউমিক অ্যাসিড। এবং এই হিউমিক অ্যাসিড 1 গ্রাম 1 লিটার জলে স্প্রে করব। অবশ্যই আমি আজকে গোড়ায় দিয়েছি এবং যেহেতু ফল পেরে নিয়েছি সেই জন্য আমি 3 থেকে 4 দিন বাদে একবার হিউমিক অ্যাসিড স্প্রে করে দেবো সমস্ত গাছগুলোতে। আমার সমস্ত গাছগুলিতে আমি হিউমিক অ্যাসিড স্প্রে করে দেবো। সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদান, আমরা জানি গাছে ফুল ফল এলে অনেক সময় সেগুলি ঝরে যাচ্ছে বা ফল হলেও ফেটে ফেটে যাচ্ছে, তার জন্য অনুখাদ্যটা দিতে হবে আমাদের। অনুখাদ্যের মধ্যে গাছের প্রয়োজনীয় সমস্ত প্রকার উপাদান থাকে। এই অনুখাদ্য কত দেব? ছোটো টব হলে 8 ইঞ্চি টব হলে 2 থেকে 3 গ্রাম, 10 ইঞ্চি টব হলে 3 থেকে 4 গ্রাম এবং তার বড় হলে 5 গ্রাম। আমি এই অনুখাদ্যের মধ্যে রয়েছে বোরন, জিঙ্ক, কপার, সালফার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, যত রকম খাদ্যগুণ রয়েছে গাছের উপযোগী সেই সমস্ত খাদ্যগুণের মধ্যে রয়েছে, সেই জন্য অনুখাদ্য অবশ্যই দেবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে প্রচলিত গাছের খাবারের দোকানে অবশ্যই পেয়ে যাবেন। খেয়াল রাখতে হবে এই সমস্ত উপাদানগুলি কিন্তু গাছের গোড়া থেকে দূরে দিতে হবে, 3 থেকে 4 সেন্টিমিটার দূরে। আমাদের লক্ষ্য থাকবে আমাদের গাছকে সুন্দরভাবে গড়ে তোলা, কিন্তু আমরা এমনভাবে সার দেবো, অনেকেই ভাববেন হয়তো বেশি পরিমাণে দিয়ে গাছে গোড়া দিয়ে দিই তাহলে কিন্তু গাছ মারা যাবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য খুব সতর্কতার সঙ্গে এই কাজগুলি আমাদের করতে হবে। এবার যে উপাদানটি দেব সেটি হলো, আর একটি উপাদান ব্যবহার করব, সেটি হলো আমার এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট। 1 চামচ, আমাদের যে চায়ের চামচ রয়েছে সেই চামচের 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট আমি দিয়ে দিচ্ছি। এটা কি করে? মাটিকে নরম করে দেয় এবং গাছের শিকড় তার খাবারগুলি খুব সহজেই শোষণ করতে পারে এবং শিকড়গুলি মাটির মধ্যে দ্রুত সুন্দরভাবে নতুন নতুন শিকড় সৃষ্টি করতে সাহায্য করে সিঙ্গেল সুপার ফসফেট। যে কাজটি আমাদের এই বাকি সময়ের মধ্যে জানুয়ারি মাসের মধ্যে করতে হবে সেটি হলো যে আমাদের ফাঙ্গিসাইড 10 দিন বাদে বাদে ফাঙ্গিসাইড আমাদের স্প্রে করতেই হবে। যে যেটা পাওয়ার সহজলভ্য, বাজারে যাবেন দোকানে যেটা পাওয়া যায় সেটা, তবে 2-1টা ফাঙ্গিসাইড তাদের পরিমাণ কিন্তু কম হয়। বেশি শক্তিশালী হলে সেগুলি 1 লিটার জলে 2 গ্রাম হিসাবে ব্যবহার করবেন। আমি যেটা ব্যবহার করি সেটি হচ্ছে সাপ। 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম গুলে 10 দিন বাদে বাদে স্প্রে করবেন। সেই সঙ্গে সঙ্গে একটি কীটনাশক ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি যখন নতুন পাতা সৃষ্টি হয় সেই সময় গাছে পোকার উপদ্রব হয়। সেই পোকা যাতে গাছকে আক্রমণ না করে সেই জন্য তেল ব্যবহার করবেন, যে কোনো কীটনাশক। আমি সাধারণত নিম তেল ব্যবহার করি। 1 লিটার জলে 3 ml হিসাবে
10 দিন বাদে বাদে কিন্তু আমাদের অবশ্যই স্প্রে করতে হবে। এইটি করুন যেগুলি বললাম, তাহলে দেখবেন আপনাদের গাছে প্রচুর ফুল আসবে এবং অধিকাংশ ফুল থেকেই ফলে রূপান্তরিত হবে। এবং ফুল আসার পর গাছের যত্ন কী হবে, কীভাবে ফুলগুলিকে আমরা গাছ ধরে রাখতে পারবে, সেই জন্য অন্যান্য যে কী কী খাবার দিতে হবে সে সম্পর্কে আগামী ভিডিওতে বলবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে সকলের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সঙ্গে সকলের কাছে আমার এই বার্তা থাকবে যে সকলে সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিকের আবহাওয়া বিষাক্তময় হয়ে উঠছে এবং আমাদের মানব সভ্যতাকে ধ্বংস করবার জন্য কিছু স্বার্থান্বেষী মানুষ উঠে পড়ে লেগেছে। তাদের সেই চক্রান্তকে আমাদের ধ্বংস করে দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা।